একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। অতএব এদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। তাহলে গুনাহ হলো তিনটি: পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয়। 3 নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে। আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না। এই 4টা গুনার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন। আল্লাহ বলছেন ফাউম্মুহু হাবিয়া, এদের মা হবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতি লিল্লাযী জামা'a মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আবার রব বলছেন কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। হে আমাকে কে বললো হুতামাটা কি রে নবী? হে হুতামা সম্পর্কে তুমি কি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। বেটি রে সোনামানিকে রে, আমরা আগুন দেখেছি, কয়লার আগুন, কাঠের আগুন, ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, আমরা মোমবাতির আগুন দেখেছি, আল্লাহর হুকুমের আগুন দেখি নাই। আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে, মিটার কমালে আগুনের পাওয়ার কমে। এটা আল্লাহর হুকুম বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন, আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিখার মালদা। ডাক্তার দেখবে, বলবে চামড়া পুড়েছে, বেঁচে যাবে রে, মরবে না। তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে, লাশ বেনে যেতে হবে। আমার রব বলছে রে শোন, ইটের ভাটাতে যখন আগুন জ্বলে, ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে, জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার। হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছেন যে এইটা কেমন হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা তোমার হৃদয়কে ধরবে, কলিজা পুরাবে, ফেফসা পুরাবে, তোমার হৃৎপিণ্ড পুরাবে, পাকস্থলী পুরাবে, আঁতুরি পুরাবে। এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে। যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে। গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে। চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। এমন হবে হুতামা রে ও আমার বোন, বেটি, ভাই, বন্ধু, এটা এমন কঠিন হবে। আমার রব বলছেন যে এখানে কি হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে, তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে, তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে। হায় আল্লাহ! হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন।
আল্লাহ আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এর নাম জাহান্নাম। ভাই আমার, জাহান্নামের কথা আর কি বলবো, কোরআনে বহু এসছে, বহুত বহুত। মা বোন সবর করেন, জাহান্নামে মানুষ যাবে। খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন, যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো, যেন এটা পরিপূরক হয়ে যায়। আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়েরা যতজন আছেন মসজিদের তো নাকি জালসাটা, মসজিদের কালেকশন অনেক হলো, টাকা পয়সা দেবেন, আপনারাও দেবেন। শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে, যার কাছে আছে দেবেন। আমি এখন কালেকশন করছি না, কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব, 2 মিনিট করব। মা বোনেরা মুখ বন্ধ করেন, আপনাদের হাতগুলো ধরছি। আর যদি ভালো না লাগে বোন, মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান। আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন? তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি। যতটি বেনামাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তওবা করছি, এক্ষুনি বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এশার নামাজ পড়ব, আর নামাজ ছাড়বো না। তাহলে তো মুশকিল হয়ে গেল। নামাজিটি হাত তুলবে না, বেনামাজিটি তুলবে, এ তো খুব মুশকিল হয়ে গেল। গত 4-5 দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম, জালসা করতে গেছিলাম। তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে। তো একটা হেমসেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে, জি মৌলানা, আজকে আমি তওবা করছি, আমার মতো এলাকায় সারাবি কেউ নাই, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আর আমি জীবনে সারাবের কাছে যাব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তার কারণ কি? তার কাছে আখিরাতটা এত বড় হয়ে গিয়েছিল, সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না। জি, যে আমার এই লোকগুলো কি করবে, মেন তো আমার আখিরাত। অতএব এটা লজ্জার বিষয় নয়, এটা আনন্দের বিষয়। তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে, অপমান না করতে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, দিনের তালিম দিচ্ছেন, দিনের তালিম। এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে। তো উজু ভেঙেছে, কিন্তু কানে শোনা না গেল, নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে। নাক কঠিন সিবিআই, যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে, তখন সবাই খালি খুঁক খুঁক করছে, কে রে, যা উজু করায়। তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে, যে আমাকে উজু করতে যেতে হবে, তাহলে আসামিটা আমি। এমন সময় ঘটনা হলো কি, আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো, মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো। হযরত উমর মুখ খুলে দিলেন। অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল, তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহ তিনাকে হিকমতওয়ালা বানিয়েছিলেন। হযরত উমর রসুলকে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিন শিখছি, তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে, তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি। ভেজাল চুকলো কি চুকলো না? আরে হ্যাঁ না বলেন, ভেজাল চুকলো কি চুকলো না? আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন, আল্লাহ রহমতে ওস্তাদ মানুষ, ওনাদেরকে সামনে রেখে বলছি, ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল। ইখলাসের সঙ্গে যদি তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না, মদ, জুয়া, তাস, লুডু, দাবা, সুদ যতগুলো বললাম যাব না। আর একটা আমল ধরবো এখন, নামাজ। সামনে রোজা আসছে, ইনশাল্লাহ ছাড়বো না নামাজ, রোজা। আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তওবাটা হয়, আমি মুফতি লই, আমার অতটুকু পরিমাণে ইলম নাই, বিসমিল্লাহটা আমি ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না, আমি এত বড় হতভাগা। কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহওয়ালাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ, তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয়। আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না, আমার কাছে সবসময় বাংলা বই থাকে, যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি। তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি, আল্লাহ আজকে আপনার পূর্বের গুনাহ মাফ করে দেবেন।
যদি প্রতিজ্ঞাবদ্ধ তওবা করেন তো আমি একবার ইস্তেগফার পড়াবো সকলকে, আমি নিজে পড়বো, আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে। এবং ইস্তেগফারের শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে, এই আল্লাহ, আর জীবনে জ্ঞানবশত নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না। আর এই সুযোগে নামাজিও বলবো, বেনামাজিও বলবো, সেই সাথে যারা এতদিন নামাজ পড়িনি, এশার নামাজ কেউ কামাই করব না, বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে 4 রাকাত অন্তত ফরজটা পড়ে আজকে শুভ, আগামীকাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না। সকলে আমরা একবার ইস্তেগফারটা পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। হৃদয়ের ভিতর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। গুরুত্বপূর্ণ বিষয় 3 বার বলি, মা বোনেরাও মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। মা বোনদেরকে হাত তুলতে হবে না, মা বোনদের এক্সট্রা একটা আমল বলছি, পর্দা করব, আর বেপর্দা থাকবো না। সকলে একবার বলি, আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আর হাত তুলেন, যারা হাত তুলছেন না বেনামাজি হয়ে থাকবেন, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সামনে রোজা ছাড়বো না, হারামের কাছে আমরা আর যাব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোনো চিন্তা নাই, আল্লাহ মাফ করবেন। এবার চলেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। সেই জাহান্নামীদের মা হবে হাবিয়া। সেটা কেমন? নারুন হাবিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। জি ভাই, আমার 11:30 পর্যন্ত নাকি খুব বেশি চুলচিরা হিসাব করিয়েন না, বুড়ে। আমার কালকে সুগার দেখলাম 488, এই রিপোর্টটা আমার গাড়িতেই আছে। তারপরেও আল্লাহ চালিয়ে নিয়েছে, পা দুটা আগুনের মতো জ্বলছে। আল্লাহ আমাকে যেন গুনাহ মাফ করেন, এর বিনিময়ে আপনারা দোয়া করেন। এরপরে জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে। যে দুটি সাবধানতা আপনাদেরকে আমি দিচ্ছি, মা বোনেরা পর্দা থেকে দেখেন, সামনে আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই সাথে আমিও সামিল আছি। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আরেকবার বলছি, জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে। আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবেন। জোরে বলেন আমিন। এটা হলো আমাদের সুসংবাদ। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তওবা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খুলে রাখবে, বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা সুসংবাদ। আল্লাহর দরজা খোলা থাকলে আমাদের কাঁদার সুযোগটা থাকবে। খালি দুটি জিনিসকে সাবধানী নিতে করব, মুনাফিক হবেন না। কোরআন বলছে মুনাফিকেরা থাকবে ফি দারকিল আসফাল, মানে একবারে জাহান্নামের নিচে নিচে, একবারে নিচে। তার উপরে থাকবে মুশরিকেরা। আর যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, যতজন পাপী পাপ করবে, তার পাপের মাসুল জাহান্নামে দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেবেন। কিন্তু জান্নাতে দেবেন না কাকে? মুশরিককে আর মুনাফিককে। চিরদিন থেকে যাবে। তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, বড় আব্বা হিসেবে বলছি, জীবনে শিরকের মতো গুনাহ করিয়েন না। না পীরের কাছে, না মাজারের কাছে, না গাছের কাছে, না মূর্তির কাছে, না পাথরের কাছে। যদি বলে অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে ওষুধ ভালো হয়ে যাচ্ছে, মরে যাব রোগে, ওর মুখের কাছে মুতে দিব, যাব না ওর কাছে। যদি ও শিরকে করে, হ্যাঁ কোরআন পড়ে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয়, তো আপনি যাব। হাজার সুখের জীবন হয়ে যাক, তাও যাব না। দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নাম থেকে বের হবে কিভাবে? একটা লোকের গুনাহ 100টা,
একটা লোকের নেকি, সেই লোকের নেকিটা হলো 70, তাহলে গুনাহ হলো 100, নেকি হলো 70। জাহান্নামে থাকবে কতদিন? যদি সে শিরকের মতো গুনাহ না করে। আর যারা মুশরিক, যারা পীর মানে গাউস কুতুব আবদাল পীর পয়গম্বর আউলিয়া দরবেশের পায়ে চুমা খায়, সেখানে মাথা নামো করে, পাথরকে সাজদা করে, গাছগাছরাকে সাজদা করে, দেবদেবীকে সাজদা করে, পাথরের ইটের পূজা করে, এদের জীবনের কোনো সৎ আমল কবুল হবে না, জীবনের কোনো সৎ আমল কবুল হবে না, জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান, যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলবে নূর মুহাম্মদ তোর গুনাহ হয়েছে 70, 100-র মধ্যে নেকি হচ্ছে 30, তাহলে আমি জাহান্নামে যাব কতদিন? ওই গুনহার মাসুল দিতে যাব। 70টা গুনাহ আমার যখন শেষ হয়ে যাবে, 30-এর যখন ড্র হয়ে যাবে, তখন আমার রব আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দেবেন। তারপরও শাফাত কিয়ামতের যখন শেষ হয়ে যাবে, আমার রব 3 মুষ্টি জাহান্নাম থেকে বের করে হাউজে কাউসারে গোসল করিয়ে জান্নাতে দেবে। নাহরুল হায়াত বিভিন্ন রকম ভাবে বের করবে, বিভিন্ন রকম, অনেকগুলি রকম আছে। এরপরে একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও, গাছের কাছে করে দাও, মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও, গাছের কাছে করে দাও, ওই গাছের কাছে করে দাও, জান্নাতে করে দাও। এইভাবে একটা একটা, 2টা, 20টা, 50টা জাহান্নাম থেকে রব বের করে দেবেন। তারপরে যখন 3 মুষ্টি বের করে দিয়ে নাহরুল হায়াতে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবেন বন্ধুরে, তখন বাকি যতগুলি জাহান্নামে থেকে যাবে, এরা মুনাফিক আর মুশরিক ছাড়া আর কেউ বাকি থাকবে না। এবার জান্নাতে যাবে, আল্লাহ বলবে যা জান্নাতে যা। তো গোটা জান্নাত ঘুরবে, যেখানেই বসতে যাবে বলবে ওঠ, এটা আমার জায়গা, বলবে ওঠ, এটা আমার জায়গা। তা আল্লাহকে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই, জায়গা পেয়েছি না। তা আল্লাহ বলবে পৃথিবীটার মনে পড়ছে, দুনিয়াটা দেখতে একবার সীসাতলা ইট ভাটাটা মনে পড়ছে? বলে হ্যাঁ, সেই হরিশ্চন্দ্রপুর সীসাতলা মনে পড়ছে। বলে দুনিয়াটা কত বড়? তো আল্লাহ বলবে তোকে ওর 10 গুণ বড় জান্নাতে দিচ্ছি, যা চলে দেয়, দেখ তোর নামে রিজার্ভেশন লেগে আছে। জি ভাই, জান্নাতে যাবে মানুষ কেমন করে? وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين اتقوا إلى الجنة زمرا। জাহান্নামীদেরকে হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকেও হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাজি ভাই একটা জিনিস বুঝে আসছে খুব ভালো, ওইখানে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, যেতে চাইছে না, ফেরেশতাতে মারছে পাছায়, চাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে, ওকে কেন হাঁকাবে? জাহান্নামীদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাত। জি, আর ছাড়বো না, বুঝতে পেরেছেন? আর ছাড়বো না। এই এলাকার একটা ভালো ডাকাত আছে, ওর নাম হচ্ছে রফিক ডাকাত। আর এসপি ওকে পেয়ে গেছে, ও চায়ের দোকানে বসেছিল স্টেশনে, এসপি বলছে আর ছাড়বো না। আমার সঙ্গে কথা বলেন, এসপি কি বলছে ওকে? আর ছাড়বো না। আর অনেক দিন পর এসপি ওর বিআইকে পেয়ে গেছে ওইখানে, ওকেও বলছে আর ছাড়বো না। ভাষা এক, শব্দ এক, কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এক হবে। বিআইকে ছাড়তে চাইছে না, যে আসবো আসবো করে খালি আসি না, আজকে পেয়েছি আর ছাড়ছি না, মুরগা হবে, হালুয়া হবে, বিরিয়ানি হবে,
আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না, তোর পিটানি হবে। তো ভাষাটা একই আল্লাহর, কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে। জাহান্নামীদেরকে চাবুক মারবে, ভয়ে ঢুকতে চাইবে না, এমন মারবে তো হাঁ করে গিয়ে লাফিয়ে জাহান্নামে পড়বে। আর জান্নাতীদেরকে কেন হাঁকাবে? বন্ধুরা আমার, ইউনুস পালংপুরে আমি বলি নাই এটা বুখারী মুসলিম, এটা বলি নাই আবু দাউদ নাসাই তিরমিজি, কোনো দলিল দিলাম না। দলিলটা দিলাম জান্নাতের তাফসীর করতে গিয়ে ইউনুস পালংপুরি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি জুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন। তিনি কি বলেছেন? জান্নাতীরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে। কি সুন্দর রে! ফেরেশতা তো তখন বলবে আরে আগে বাড়ো, আরো মজার আছে ভিতরে। তার মানে ও যেখানটায় দেখবে ওইখানটাতে ধূপ করে বসে যাবে, যে এর থেকে মনে হয় আর ভালো নাই, আবার ওকে ঠেলবে আগে বাড়ো, আরো মজা আছে। কি দেখছো তুমি? এটা তো গেট হলো। ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা, ওই জন্য ফেরেশতারা ওকে ঠেলতে থাকবে। ইউনুস পালংপুরে একটা তাফসীর করেছে, মা বোন শুনেন। জান্নাতের গেটে যখন ঢুকবে, তাফসীরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে, একই খাটে শোয়াবে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায় তো ওকে আল্লাহ জান্নাতের আপনার কিনা স্ত্রী বা স্বামী দিয়ে দেবে। মাঝে একটা কথা বলি, কয়েকদিন আগে তাফসীর ইবনে কাসির দেখছিলাম, সূরা মারিয়ামের তাফসীর দেখছিলাম। 71, 72, 73, 74, 75 নম্বর আয়াতগুলো দেখবেন। বাংলা তাফসীর আমিও পড়ি, পুঁজিপাট্টা নেই, আপনারাও পড়বেন, এই কথাগুলো পাবেন। তো তাফসীর দেখছি, এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কি? আমি ইনার সঙ্গে মহব্বত করছি, তার একটাই কারণ আল্লাহর জন্য করছি, দুনিয়ার লাভের লেগে করিনি। ইনার পেছনে পেছনে ঘুরছি। খুব ভালোবাসার রেজাল্টটা কি হবে? কি ওটা? চা খেয়েন না, আমি নিজে খাই না, কাউকে খেতেও দিই না। এই 3 জন খাবে আর 17 জন দেখবো, ওরা কি পাপ করে এসেছিল যে চা থেকে বাদ থাকবে? হ্যাঁ, আর গরম পানি খাই না, ওটা জাহান্নামের খাবার। আমি মানে বদমাশ আছি না, মাফ করে দেন আমাকে। তো আমি যে কথাটা বলছি, ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে? আমি জাহান্নাম চলে গেছি, উনি জান্নাত গেছেন। যে জান্নাতে মন খারাপ, আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে, আল্লাহ এটা মেনে নিতে পারবে? আল্লাহ মান কিরে তোকে ভালো লাগছে না নাকি? ভালো লাগছে আল্লাহ, ঠিক। কে? তো সবই ঠিক আছে, সবই ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ। কিরে কিসের মন খারাপ তোর? আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল, আল্লাহ ও আমার জুতা সুজা করতো, আমাকে জুতা কলা মুছে দিত, ভালোবাসতো, ঠিক নাকি? কি নাম ওর? নূর মোহাম্মদ নাম, ভালো ছেলে গো, বর্ধমান বাড়ি। তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি? তো তখনই ও ফিক করে হাসবে, জি এনে দেন। তো ভালো মানুষের কারণে আল্লাহ ওকে জান্নাত থেকে এনে দে, জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে। চল তুইও খুশি কর। তো আল্লাহ কত মেহেরবান। তো ভালো মানুষের সঙ্গে দোস্তি করতে হবে।